টিংচার অফ হোল ফ্রেশ প্ল্যান্ট, মানে একদম এটা ক্যামোমিল হচ্ছে এক ধরনের গাছ। আমি ছবিটা আনার চেষ্টা করেছি, বাট কোন একটা কারণে আমি এখানে ছবিটা শো করতে পারিনি। ক্যামোমিল একটা গাছের মতো হলুদ হলুদ ফুল ফুটে ফুটে থাকে, জমিও থেকে দেখাতে পারতাম অবশ্যই। যাই হোক, এটার স্পেয়ার অফ স্মেথ মানে কোন জায়গাটাতে সব থেকে বেশি অ্যাফিনিটি হয় এই ক্যামোমিলার, বেশিরভাগ হয় সাধারণত যারা যে কফি এবং নার্কোটিক জাতীয়, নার্কোটিক মানে কি অনেক পরিমাণের যাদের যে খাদ্য মানে কি বলবো ওষুধ ওষুধ আর কি, বিভিন্ন ধরনের ঔষধ নার্কোটিক বা বিষাক্ত বা পয়জনিং খাবার বা কফি, এগুলো তাদের দ্বারা অ্যাবিউজ হয়। হ্যাঁ, মানে কি অনেক পরিমাণে খাচ্ছে কিন্তু কফি খাওয়া থেকে তার যে কোনো ধরনের সমস্যা, বা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া থেকে, যেটা আমরা নার্স ভূমিকা রোগীদেরও বলি যে বিভিন্ন ধরনের টনিক হার্বাল বা অ্যালোপ্যাথি বা যে কোনো প্যাথি হোক, বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি যেটাই হোক, বিভিন্ন ধরনের এই যে ওষুধের পরে যে ক্রিয়াটা হয় তার কারণে কিন্তু এই ক্যামোমিলাটা খুব ভালো কাজ করে। তারপরে মাইন্ডের টেস্টটা কি অ্যাঙ্গার, হ্যাঁ অ্যাঙ্গার, ভ্যাক্সেশন আর হচ্ছে ডেন্টিশন, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে এই ক্যামোমিলাটা খুব ভালো কাজ করে। এটার মডালিটিসটা কি এবার এই ক্যামোমিলাটা কখন বাড়ে কখন করে আমি একটু জেনে নেই। অ্যাঙ্গার অর্থাৎ তার রাগে বৃদ্ধি পায়, রাতে বৃদ্ধি হয়। ডেন্টিশন অর্থাৎ তার দাঁতের কোনো ব্যথা ঠেথা ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে তার ইয়েটা বাড়ে। কফি খেলে এবং নার্কোটিক্স জাতীয় কিছু খেলে বাড়ে। রাত 9টায় 9 PM অর্থাৎ রাত 9টায় বাড়ে। এছাড়াও তার ইভিনিং বিফোর মিডনাইট মানে মধ্যরাতে, বিকালে ডাম্প কোল্ড ওয়েদার, ডাম্প মানে একদম সেতসেতে একটু আর্দ্র আবহাওয়া এবং ঠান্ডা আবহাওয়ায় বাড়ে। ড্রট মানে উষ্ণ আবহাওয়াতে, বিভিন্ন ধরনের অ্যালকোহল খেলে বাড়ে। রোগী বলবে যে আমি অ্যালকোহল খেলে বাড়লে বাড়ে, বা লাইং ইন বেড বিছানায় যখন যায় তা যাওয়ার আগে বাড়ে, মিউজিকে বাড়ে, মিক্স মিউজিকে বাড়ে, ইরেকশনে বাড়ে এবং ওপেন এয়ারে বাড়ে, খোলা হাওয়ায় তার এসব কিছু বৃদ্ধি পায়। গরমে বাড়ে, কাভারিং এ বাড়ে, টাচে বাড়ে এবং বিকালে বাড়ে। এবং আফটার সাপ্রেসড পারস্পিরেশন অর্থাৎ ঘাম যদি কোনো প্রকার সাপ্রেসড থাকে তাহলে তার সব ধরনের রূপ লক্ষণ বৃদ্ধি পায়। এবং আফটার ব্রেকফাস্ট সকালে নাস্তার পরে তার সব রূপ লক্ষণ বৃদ্ধি পায়। এবার কমে কিসে? অনেক কিছুতে বৃদ্ধি পায়, কম কিন্তু অল্প। দেখেন বিং ক্যারিড অ্যাবাউট অর্থাৎ তাকে যদি কুলে করে নিয়ে বেড়ানো হয়, এবং এটা কিন্তু আমরা জানি যে ক্যামোমিলা রোগীদের যাদের বাচ্চা শিশু, হ্যাঁ তাদের কিন্তু একটা খুব ভালো একটা সিমটম, সেটা হচ্ছে যে শিশু কান্নাকাটি করার সময় কুলে উঠতে চায়, এবং কুলে উঠে নিলে যদি সে বেটার ফিল করে তাহলে কিন্তু আমাদেরকে কেমন লাগে। এরকম অনেক বাচ্চা আছে যাদের আপনার চেম্বারে আসবে, যারা নিউ কামার, যারা নিউ একদম নতুন ডাক্তার হয়েছেন, দেখা যাবে কান্নাকাটি করবে, বাবা মা এসে বলবে যে স্যার বুঝতে পারি না, বাচ্চাটা শুধু কান্নাকাটি করতো, কান্নাকাটি করে, দিনেও কাঁদে, রাতেও কাঁদে, সকালেও কাঁদে, দুপুরে টাইম নাই। তখন আপনি তাকে একটা যে কথা জিজ্ঞাসা করেন যাচ্ছে এই যে বাচ্চা তো কান্নাকাটি করে, কিন্তু আপনি যখন খুলে নেন তখন কি বাচ্চাটা কান্না থেমে যায়? সে বলবো যে হ্যাঁ, যখন বাচ্চাটাকে খুলে নিয়ে একটু হাঁটাহাঁটি তো তখন বাচ্চা খাবে, এছাড়া সবসময় কাঁদে। বাস এই একটি কথাতে কিন্তু বুঝতে পারছি এই যে যে আমরা কেমন এটা কিন্তু দিতে পারি। হ্যাঁ, তারপরে স্যার হচ্ছে কি, হ্যাঁ পিঙ্ক ক্যারেট অ্যাবাউট ওয়ার্ম, একটু মানে উষ্ণ ইয়েতে ওয়ান, হ্যাঁ ওয়েট ওয়েদার, ভিজা ওয়েদারে, যেটা মাইল্ড ঠান্ডা কোনো আবহাওয়াতে তার ভালো লাগে। কোল্ড অ্যাপ্লিকেশন, যখন ঠান্ডা কোনো কিছু হচ্ছে অ্যাপ্লাই করে তাহলে সে বেটার ফিল করে। ফাস্টিং, খেলে ভালো লাগে, হিটে ভালো লাগে, এবং সোয়েটিং ঘামে তার ভালো লাগে। আচ্ছা, এবার আসে আমি মাইন্ড। মাইন্ড কি? আগলেন বিহেভিয়ার, ক্রস আনসিভিল অ্যান্ড প্লুরালিজম, মানে হচ্ছে কি তার যে বিহেভটা, এই ক্যামোমিলা রোগীদের কিন্তু প্রথম কথাটাই হচ্ছে সে কিন্তু সিভিলাইজেশন না, অর্থাৎ সে সিভিল নাকি স্বাভাবিক আমরা যে আচরণ করি একটা মানুষের সাথে, স্বাভাবিক যে ন্যূনতম একটা ভদ্রতা, একটা সখ্যতা, একটা সৌজন্যতা, এই সৌজন্যতা বোধ কিন্তু এই ক্যামোমিলা রোগীদের মধ্যে থাকে না। তারা প্রচন্ড ঝগড়া পরায়ণ হয় এবং তাদের মানে বিহেভটা একটু কুচ্ছিত টাইপের। হ্যাঁ, তারা ঝগড়াটে হবে, তারা হিংসুটে হবে, তারা অন্যর ভালো দেখতে পারবে না, সন্দেহবাজ হবে,
তারা ফ্যামিলি সবার সাথে কিছু না কিছু নিয়ে বাজানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে ক্যামোমিলার মানে মূল কথা আর কি। হ্যাঁ, স্ন্যাপনেস এন্ড ক্যান নট রিটার্ন এ সিভিল অ্যান্সার। যে কোনো কথা যদি তাকে জিজ্ঞাসা করেন আপনি, সে সেটাকে সঠিকভাবে উত্তর দিবে না, মানে একটু বাঁকা কথা যেটা বলবে। আপনি সরাসরি একটা কথা বললেন, যে সিম্পল একটা কোশ্চেন করলেন, দেখবেন যে সে সেটাকে একটু ভিন্ন ধরনের বা একটু বেঁকে বলবে, অ্যান্সারটা উত্তর দিবে। হ্যাঁ, ভার্টেক্স এট এভরি ট্যারিফ, যে কোনো কথাতেই এই যে ট্যারিফ মানে হচ্ছে ছোটখাটো বিষয়গুলি। হ্যাঁ, ট্রেফিল, ছোটখাটো বিষয় যেগুলো হালকা বিষয় বা একদমই যে বিষয়গুলো আসলে কেউ অতটা কানে নেয় না, এই ছোটখাটো বিষয় নিয়ে সে ঝগড়া শুরু করে দেবে, খুব হালকা বিষয় নিয়ে। হ্যাঁ, অ্যাঙ্গার ফ্রম পেইন, রাগ হবে এবং রাগ থেকে তার pain হবে। তো এখানে আমরা আরেকটা জিনিস জানি, যে এই ক্যামোমিলা রোগীদের কিন্তু যে দেখা যায় যে যদি কোনো শিশু বাচ্চা মানে ব্রেস্ট ফিডিং করে, এবং দেখা গেল কি যে মা তার হাজবেন্ডের সাথে, মানে হাজবেন্ড প্রচন্ড ঝগড়া করলো, ঝগড়ার এক ফাঁকে এসে বাচ্চাটাকে সে দুধ দিল, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং করাইলো। এই ব্রেস্ট ফিডিং করার পরে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, অসুস্থ হয়ে যায় মানে কি তার জ্বর হতে পারে, হতে পারে তার ডায়রিয়া, বা কোনো কারণে তার প্রস্রাব আটকে আছে, যে এনি যে কোনো এনি কাইন্ডস অফ ডিজিজ, যে কোনো ধরনের রোগ হতে পারে, তাহলে কিন্তু আবার ক্যামোমিলার কথা ভাববেন। এবং এখানে কিন্তু কেস টেকিং নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার যারা একদম মানে ইনফ্যান্ট বাচ্চা আমরা যারা দেখি, আমি তাদেরকে ক্ষেত্রে বলছি যে তাদের কিন্তু অবশ্যই জিনিসটা খেয়াল করতে হবে যে বাচ্চা যখন দুধ খায় তার আগে মা কেমন পরিবেশে সে বাচ্চাটাকে দুধ দেয়। হুম, সেটা কি একটু ফ্রি মাইন্ডে, এবং এটা আপনি বলে দিবেন কোনো প্রসূতি মা যদি আপনার চেম্বারে আসে, যে আপনি ফ্যামিলিতে রাগারাগি ঝগড়া বাচ্চা এটা থাকতেই পারে, কার ফ্যামিলিতে নাই, সবার ফ্যামিলিতে কিন্তু দেখা যায় পার্সোনাল লাইফে একটু স্বামীর সাথে একটু ঝগড়া বিবাদ বা আত্মীয় স্বজন একটু ঝগড়া বিবাদ হবেই, এটা স্বাভাবিক। কিন্তু আপনি কখনোই এই রাগন্ত অবস্থায় আপনি আপনার বাচ্চাকে দুধ দিবেন না। আপনি মাইন্ডটাকে সেট আপ করবেন, একটু হাত মুখ ধুয়ে আসবেন, বা 2 রাকাত নামাজ পড়তে পারেন একটু মাইন্ডটাকে সেট আপ করার জন্য। 2 রাকাত নামাজ বা একটু হাত মুখ ধুয়ে আসা, তারপর যে কোনো ভাবে হোক আপনি একটু নিজেকে সরে এসে নিজেকে একটু রিল্যাক্স করে তারপর আপনি বাচ্চাটাকে দুধ দিবেন। কারণ তা না হলে এই যে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, এবং এই কারণে কিন্তু দেখা যায় বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতা হতে পারে। তো এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ অবশ্যই পেশেন্টদেরকে বুঝিয়ে বলবো। Impatient, intolerant of being spoken to or interrupt when spoken to, দেখা যাচ্ছে যে সে খুব অধৈর্য। হ্যাঁ, অধৈর্য, কোনো কিছু সে টলারেন্ট করতে পারে না, যে কোনো কিছু বলুক না কেন, কেউ ইন্টারাপ্ট করুক তার কথায়, এটাও সে পছন্দ করে না। কোনো কিছু সে টলারেন্ট করতে পারে, সে চায় না যে তাকে তার কথাতে কেউ ইন্টারাপ্ট করুক, এই বিষয়গুলো সে খুবই অপছন্দ করে। Aversion to being touched or even looked at, এবং সকল ধরনের টাচ, এই যে অ্যাভার্শন টু বিং টাচ, এটা কিন্তু সিপিআর রোগীদের মধ্যেও আছে। সিপিআর রোগীরাও কিন্তু টাচ পছন্দ করে না, কিন্তু সিপিআর রোগীর টাচকে অপোজিট সেক্স, অর্থাৎ কোন সিপিআর ছেলে রোগী হলে মেয়ের টাচ পছন্দ করবে না, মেয়ে রোগী হলে তার ছেলের টাচ অর্থাৎ স্বামীর টাচটা পছন্দ করবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই মহিলা কিন্তু কারো টাচ সে পছন্দ করতেছে না, শুধুমাত্র অপোজিট সেক্সটা যে কেউ। এবং বিশেষ করে ঝগড়ার সময় সে যখন রাগ হয়ে যাচ্ছে, ঝগড়া করছে, এ সময় যদি কেউ তাকে টাচ করে, একটু গায়ে হাত দেয় বা একটু সান্ত্বনা দেয়, এটা তার পছন্দ হয় না, এবং কি তার দিকে কেউ তাকাইলেও না, এটা কিন্তু সে প্রচুর পরিমাণে মানে ডিসলাইক করে ক্যামোমিলা রোগীরা। ফিয়ার অফ উইন্ড এটা একটা মানে ফার্স্ট গ্রেড রেমেডি। ক্যামোমিলা রোগীরা কিন্তু বাতাস ভয় পায়। হ্যাঁ, ঝড়ো বাতাস, একদম ঝড়ো বাতাসে ভয় পায়। এই যে দেখেন বজ্রবিদ্যুৎ, আমরা যদি বজ্রবিদ্যুৎকে নিয়ে শুধু বলি, বজ্রবিদ্যুৎ দেখে কিন্তু ফসফরাসের রোগীরা ভয় পায়, ওরা ফসফরাসের রোগীরা বজ্রবিদ্যুৎ ভয় পায়, আবার ঝড়ো বাতাস দেখে ক্যামোমিলা ভয় পায়। আবার যদি আমি একটু খেয়াল করি, বজ্রবিদ্যুৎ বা এই যে ঝড়ো বাতাস, এটাতে কিন্তু আমার সিপিআর রোগীরা খুব মজা পায়, খুব আনন্দিত হয়, ওরা একদম নিজেকে উদ্বেলিত করে দেয়। যে আমার এরকম একটা রুগী ছিল, আমি তাকে মানে অনেক গুলি টেস্টিং নেওয়ার পরে আমি কোনোভাবে মানে বুঝতে পারছিলাম না পেশেন্টটাকে কি দিব। তো রুগী আমাকে বললো যে ম্যাডাম আমার একটা পিকুলিয়ার ক্যারেক্টার আছে। বললাম যে কি পিকুলিয়ার? পিকুলিয়ার ক্যারেক্টার না তো, মানে আমার একটু অন্যরকম একটা আছে, ব্যাপার আছে, যেটা হয়তো 8-10 জনের সাথে মিলে না। তাই বললাম যে কি ব্যাপারটা আছে আপনার? তখন উনি বলে ফেললো কি যে যখন খুব বৃষ্টি হয়, বজ্রপাত হয়, বাইরে প্রচুর হাওয়া হয়, জি, সমস্যা
কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, যখন বাহিরে ঝড়ো হাওয়া হয় তখন আমার ভিতরে এত আনন্দ লাগে, মানে আমি কিন্তু ঘরে ডেক সেট ছেড়ে দিয়ে বা কেসেট ছেড়ে দিয়ে একা একা নাচি। অথচ সে কিন্তু একজন 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, এবং তার কিন্তু সংসারের প্রতি তার উদাসীনতা। আমি জানি সে অবশ্যই সিপিআই হবে, যেহেতু সংসারের প্রতি উদাসীনতা। কিন্তু এই যে রেড লাইন একটা সিমটম, যে ঝড়ো বৃষ্টি হলে সে বাসায় কেসেট ছেড়ে দিয়ে সে নাচে, এবং তার ভিতরে ভিতরে আমার এমনি সারা বছর যদি আমার মন খারাপ থাকে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই ঝড় বৃষ্টি শুরু হয়, একটু মেঘলা আকাশ থাকে, বাইরে ঝড়ো হয়, আমার মনটা ভালো হয়ে যায় এবং আমি খুব এনজয় করি। তো এই কথার উপর ভিত্তি করে কিন্তু আমি তাকে সিপিএ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, 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 খুব চমৎকার কাজ করছে আমার প্রেসিডেন্ট। তো এই যে অনেক কিছু, মানে শুধু যে এর উপরে ভিত্তি করে আমি সিপিএ দিব তা নয়, আমাকে তো বাকিগুলো তার দিতেই হবে। কিন্তু এই একটা কথার উপরে আমি মানে 100% আমার নিজের উপরে কনফিডেন্স আসলো যে এই রোগী আর কিছু না হলো, সে অবশ্যই একটা সিপিএ, এই সিপিএর রোগী। তাহলে কি হলো যে এটা হচ্ছে কি যে ইনডিফারেন্ট টু প্লেজার্স, মানে সে কোনো কিছুতে খুশি হওয়া, এগুলাতে সে কখনো খুশি হয় না, মানে অন্য কোনো খুশিতে সে খুশি হতে চায় না। সে মিউজিক, নয়েজ এগুলোর প্রতি খুব সেন্সিটিভ থাকে। এবং কি ঘুমাইতে গেলে সে কাঁদে, উইপিং ইন স্লিপ। ঘুমাইতে গেলে সে কাঁদে, উইপিং ইন স্লিপ, মানে ঘুমের মধ্যেও কাঁদে, ঘুমের মধ্যেও কাঁদে, ঘুমাতে গেলেও কাঁদে, দুইটা, মানে ঘুমাচ্ছে, ঘুমাতে দেখা যাচ্ছে সে একটু কান্না কান্না করে উঠতেছে। এই যে এটা কিন্তু দেখেন, আমরা কিন্তু যে বাচ্চাদের দুধ দিই, বাচ্চাদের কি দেখা যাচ্ছে যে ঘুমের সময় অনেক বাচ্চারা আছে ঘুমের মধ্যে কান্না করে উঠে। অনেক বাচ্চা পাবেন যারা এই যে ট্রিটমেন্ট করেন, তারা হয়তো জানতে পারবেন, শিশু বাচ্চা পাবেন, আপনাদেরকে এসে বলবে যে আমার বাচ্চাটা ঘুমের মধ্যে কান্না করে উঠে। আপনি কিন্তু তাকে ক্যামামিল একটা ডোজ দিলেন, দেখবেন যে খুব চমৎকার কাজ করতেছে ক্যামামিলের ডোজটি। গাইডিং সিমটম, হ্যাঁ, গাইডিং ইন্ডিকেশন, মাইন্ড অনেক আছে, যেহেতু আজকে আমি আসলে ক্ষমা প্রার্থী যেন আমার সংক্ষিপ্ত করে পড়তে হচ্ছে, তাই আমি অনেক কিছু স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, গাইডিং সিমটম, গাইডিং ইন্ডিকেশন, গাইডিং ইন্ডিকেশনটা কি? এই যে অনেকগুলি পড়া, যেটাকে আমরা রেড লাইন সিমটম বলি, এটার আরেকটা শব্দ হচ্ছে গাইডিং ইন্ডিকেশন। আমাদের অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে যে কোন কথাটা কোন পদ্ধতির উপর ভিত্তি করে লেখা হয়। যেমন এটা গাইডিং ইন্ডিকেশনটা কি? অফেন্সিভনেস, হ্যাঁ, ফার্বাল স্মেলিং ডিস্টার্বস লাইক রোটেড এগ। এই ইয়ের রুগীদের, ক্যামোমিলা রুগীদের কিন্তু এই এটা যত প্রকার তার ডিসচার্জ আছে খুব মানে বিচ্ছিরি। হুম, এবং এবং এমন বিচ্ছিরি যে তার পচা ডিমের গন্ধর মতো। যে কোনো ডিসচার্জ, তার হয়তো নাক দিয়ে পানি পড়ছে, বা তার পেকুরিয়া হচ্ছে, বা তার মাসিকের সমস্যা, যে কোনো ডিসচার্জ, হ্যাঁ, পচরা পায়খানা যেটা হোক, তার ডিসচার্জটা কি হবে? খুব অফেন্সিভ হবে। অফেন্সিভ এবং হইতেছে যে একদম পচা ডিমের, যে রোটেড এগ, মানে কি একদম পচা ডিমের মতো গন্ধ। all complaints are worse in the evening and night after midnight. যতগুলো সমস্যা নিয়ে আসবে আপনার কাছে রোগী, প্রত্যেকটা কথাই বলবে যে আমার সকল সমস্যা বিকালবেলা থেকে শুরু হয় রাত পর্যন্ত, এবং সেটা মাঝরাত পর্যন্ত থাকে। বিকাল থেকে শুরু, এবং সেই সমস্যাটা আমার রাতেও থাকতে পারে, এবং মাঝরাত পর্যন্ত এই সমস্যাগুলো থাকে বা সমস্যাগুলো বাড়ে। হ্যাঁ, ওভার সেন্সিটিভনেস, ইরিটেবল, থ্রাস্টি, হট এন্ড নাম। দেখা যাচ্ছে কি যে ওভার সেন্সিটিভ এর বেশি ওভার সেন্সিটিভ, ওই যে টাচ তার পছন্দ না, তাকে নিয়ে কেউ কিছু বলুক পছন্দ, অথচ ও কিন্তু ক্যামামিলা রোগী কিন্তু অন্যকে খুব ঝগড়া করতেছে, অন্যের সাথে সে ঝগড়া করেন, কথা বলতেছে, একদম কোমর বেঁধে ঝগড়া করতেছে। বাট আপনি ক্যামামিলা রোগী কিছু বলবেন, সেটা কিন্তু সে মেনে নিতে পারবে না। আমার এখানে কি, তার ভিতরে কিন্তু একটা স্বার্থপরতা আছে, সেলফিশ, প্রচন্ড সেলফিশ ক্যামামিলা রোগীরা, নিজের স্বার্থটাকে সে কিন্তু খুব বুঝে, এবং এর জন্য কি সে ইরিটেবল এবং ট্রাস্টি, হট, নাম। পেইনটা কোথায়? unendurable, excessive sensitive to pain, excessive sensitiveness to pain, become and with pain night। তার মানে দেখা যাচ্ছে পেইনটা কোথায় হচ্ছে? নিচের দিকে, হ্যাঁ, নিচের দিকে খুব সেন্সিটিভ পেইন হচ্ছে, এবং সেটা দেখা যাচ্ছে যে তার রাতেই কিন্তু সে পেইনটা বাড়ছে, যেখানে আমরা দেখি, যেখানে দেখেন একটু এন্টিনো দেওয়া আছে, পেইনটা সবসময় তার রাতের দিকে বাড়ে। পেইন উইথ নামনেস, মানে কি ব্যথাটা এমন মনে হচ্ছে একটু অসার ব্যথা, সরি, এজন্য রান্না করতেছে, ঝাঁজ আসতেছে। পেইন উইথ নামনেস, এটা কিন্তু দেখেন অ্যাকোনাইট, রাস্টক্স, প্লাটিনা, ক্যালাডিয়াম এন্ড গ্রাফাইটিস।
এগুলোর ভিতরে কিন্তু এই লক্ষণটা আছে যে অসারের মতো, পেনটা হচ্ছে অসারের মতো। পেন ইট প্রস্টেরন ইভেন এন্ড সিঙ্কিং ডাউন। সিঙ্কিং ডাউন মানে হইতেছে কি মানে ভিতর দিকে চলে যায়। ব্যথাটা যখন হয় মনে হয় যে পেটটা মনে ভিতর দিকে ঢুকে গেল। চোখ যেরকম আমরা বলি না যে চোখ মনে হয় গর্তের মধ্যে চলে গেছে, হাই হাই মানুষটা তো নিরাপদ খাচ্ছে না, তার চোখ মুখ শুকায় মনে হয় ভিতর দিকে ঢুকে গেছে। ঠিক ও যখন পেইনটা পায়, হ্যাঁ, যখন মানে ই পায়, পেন অনুভব করে, তখন তার দেখে মনে হবে যে তার একদম মনে হয় যে পেটটা বা চোখটা বা শরীরটা মানে ভিতর দিকে ঢুকে গেছে, হ্যাঁ, না ডাউন মানে নিচের দিকে একদম ঢুকে গেছে। পেইনটা কি হয়, কফি খেলে, তারপরে আপনার পেইন বাড়ে কিসে কিসে, কফি খেলে, হিট যে কোনো গরম খাবার খেলে, এবং অ্যাকসেপ্টিড অ্যান্ড জোস, এটাও কিন্তু মানে কফি এবং গরম খাবার খেলে কিন্তু তার দাঁতের ব্যথাটাও কিন্তু বাড়ে। এবং জোকস তো আমরা জানি যে দুই চাপার মাঝখানের যে একটা মানে অংশ থাকে সেটাকে আমরা বলি লক জো, এই জোতেও কিন্তু সে পেইন ফিল করে। কেমন রোগী হট ডিসচার্জ, স্টুল, সোয়াট এন্ড ইউরিন। ডিসচার্জটা কি হট হবে, কি কি হট হবে, স্টুল, তার টয়লেটটাও স্টুল, ঘামটাও হট এবং তার ইউরিনটাও হট। দেখেন এর জন্য এটাকে গাইডিং সিমটম বলছে। এই সিমটম গুলো জানলে আমরা বুঝতে পারবো একটু ডিফারেন্ট, অন্যান্যদের সাথে কিন্তু একটু ডিফারেন্ট। হট এন্ড থার্স্টি, ওয়ার্ম ব্লাডেড থ্রো মেনি লোকেট কমপ্লেইনস, হ্যাঁ, মানে যে কোনো হট এবং থার্স্টি, সে খুব গরম কাতর এবং খুব পিপাসার্থ, এবং কি তার ব্লাডটা কিন্তু মানে যে কোনো কমপ্লেনের সাথে, যদি সে বলে যে কোনো কমপ্লেনের সাথে আমার গরম হইলে আমার সবকিছু বেড়ে যায়, যে কোনো কমপ্লেন সে যে কোনো ব্যাপারে নিয়ে আসুক, কিন্তু সে তার গরম ঠিক থাকলে তার সব ধরনের রূপ লক্ষণ গুলো বৃদ্ধি পায়, এবং সে কিন্তু হটি এবং ফাস্টি। মেন্টাল এন্ড ফিজিক্যাল সিমটম অ্যাপিয়ার ইন প্যারক্সিসমাস, ইরিটেবল, রেস্টলেসনেস এন্ড কলিক। মাইন্ড এবং ফিজিক্যাল সিমটম মানে মানসিক এবং শারীরিক সিমটম গুলো যদি আমরা বলতে চাই, তাহলে দেখা যায় প্যারক্সিসমাস। প্যারক্সিসমাসটা কি, দেখা যায় যে একটু পর পর আসে, হঠাৎ গতিতে, একটা না মানে এই আসতেছে এই নাই, এই আসতেছে এই নাই, এই নাই, এবং সাথে হচ্ছে ইরিটেবল, খিটখিটে, আর রেস্টলেসনেস মানে অস্থির। পেটের ব্যথার ক্ষেত্রে দেখা যায় যে এই যে বিকারগুলো, ইরিটেবল, রেস্টলেসনেস, প্যারক্সিসমাস, এই তিনটে জিনিস আসে, যে হঠাৎ আসে হঠাৎ যায়, সাথে খিটখিটে মেজাজ এবং রেস্টলেসনেস, অস্থিরতা। তাহলে বোঝা যাবে যে এটা কেমন একটা রোগী। যেমন আমরা এই যে মহিলাদের যখন হয় মানে কি বলি, বাচ্চা যখন 9 মাসে চলে যায়, যখন নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রে যখন অনেক রোগী আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা হয়তো কেমন মিলা দিই, কেন দেই, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কিন্তু অনেক রোগীরা কিন্তু অনেক আজে বাজে কথা বলে, হ্যাঁ, দেখা যায় ঝগড়া করতেছে, বকা দিতেছে, কে ডাকতেছে, ওকে ডাকতেছে, খিস্তেছে। এই টাইমটাতে কিন্তু এটা কেমন একটা ডোজ দিলে কিন্তু বাচ্চা সুন্দর মতো প্রসব হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু এখানে মাইন্ড বুঝতে হবে যে সে কি চাচ্ছে বা কিভাবে মাইন্ড করছে। টেন্ডেন্সি টু স্প্যাম কনভালশন ফর অ্যাঙ্গার এন্ড ডিউরিং ডেন্টেশন, অর্থাৎ তার যে খিচুনি আছে, রাগ হইলে তার খিচুনি হয়, এবং ডেন্টিনেশন যেটা হইতেছে যে দাঁতের ডিউরিং বা দাঁতের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এই কেমনটা খুব ভালো কাজ করে। হেডেক ফ্রম সাপ্রেসড পারস্পিরেশন, মাথা ব্যথা এবং যদি কোনো কারণে তার ঘামটা সাপ্রেসড থাকে, তাহলে কিন্তু তার এই মাথা ব্যথাটা বৃদ্ধি পায়। এবার আসি আমি কি নোট, দেখেন একদম অল্প করে, আমি কিন্তু বড় থেকে সাজায় 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 ছোট করে নিয়ে আসছি। প্রথমে মাইন্ড দিয়ে জেনারেল ফিজিক্যাল মডেলস দিয়ে বড় করে দিলাম, তারপর ইন্ডিকেট সিমটমটা দিলাম যে এইগুলা ইন্ডিকেট। এখন আসছে কি নোট, মানে একটা কথাতে আপনি কিভাবে কেমন আপনি চিনবেন, এটাই হচ্ছে কিলোড। তাহলে কি কি কিলোড দেখেন, মাত্র 5টা কিলোড, যেটাকে আমি বলি রেড লাইন সিমটম। এটা কিন্তু রেড লাইন সিমটম রিপিট, এটা হচ্ছে আরেকটা কিলোড, হ্যাঁ। এটা এই কিলোডটা কি, হাইলি ইরিটেবল, ক্রেভিস, আগলি, আনসিভিল, মেন্টাল ক্লাইমেটস, কন্ডিশন এন্ড ক্যামোমিলা। মানে একটা কথাতে শেষ যে তার খুব মেজাজ খিটখিটে থাকবে, আনসিভিল থাকবে, মানে কি সে মানে সৌজন্য বোধ যার মধ্যে থাকা সেটা নাই, খুব ঝগড়াটে থাকবে, এবং সে সবসময় কুৎসিত মন মানসিকতা থাকবে। প্রিভেন্স মানে হচ্ছে কি খিচিমিচি করা, যে কোনো বিষয়ে সে খুব রাগান্বিত, মুট কথা একটা কথা ঝগড়াইকে, এটি হইতেছে তার কি প্রথম কথা। দ্বিতীয় কথা কি, পেন আন্ডারেবল উইথ নামনেস অফ এফেকশন পার্ট, মানে তার পেইন হবে কিন্তু যে পার্টটাতে পেইন হবে সে পেইনটা সে মানে নামলেস হবে, মানে কি অসাড় হবে, সে বলবে যে আমার হাতে পেইন,
পেন খুব অসরসর ভাব, এবং সাথে যদি দেখেন যে সে টকেটিভ, ঝগড়া করে, একটু মানে হিংসুটে টাইপ, মোট কথা একটা বাজে মেন্টালিটি তার, মানে আর কি মাইন্ডে তার একদম বাজে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা তাকে এরকম দিব। ওয়ান চিক রেড এন্ড হট এন্ড আদার পিল এন্ড কোল্ড। দেখেন একটা গাল থাকবে তার কি লাল এবং গরম, এবং আদারটা থাকবে তার পেল। পেল ঠান্ডা, এবং পেল মানে কি সাদা ফ্যাকাশে। দুইটা গালের মধ্যে দেখেন এটা কিন্তু তার পিকুলিয়ার ক্যারেক্টার। একটা গাল থাকবে লাল এবং গরম, আর একটা গাল থাকবে ফ্যাকাশে এবং ঠান্ডা। দুই পাশে কিন্তু দুইটা দুইটা গালের কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে। টুথে ওয়ার্ম ব্রিং, যদি কারো দাঁত ব্যথা নিয়ে আসে, এবং সে যদি বলে যে আমি যদি একটু ঠান্ডা, মানে সরি, একটু গরম পানি পান করি তাহলে আমার দাঁত ব্যথা পারে, তাহলে কিন্তু তাকে আপনি ক্যামোমিলা দিতে পারবেন। কারণ ক্যামোমিলা কি নোটির ভিতরে কিন্তু টুথেক নিয়ে বলা আছে, হ্যাঁ। ড্রাই কফ এট নাইট ডিউরিং স্লিপ হোয়েন ডাজ নট ওয়েকেন দ্য চাইল্ড। দেখা যাচ্ছে ওই যে কথাটা আমি বললাম, যে খুব কাশি, রাতে ঘুমাচ্ছে কিন্তু দেখা যায় ঘুম থেকে সে উঠে পড়লো। শিশুরা, শিশুদের ক্ষেত্রে যদি সে কেঁদে কেঁদে ঘুম থেকে উঠে বা কাশির কারণে সে ঘুম থেকে উঠে, তাহলে কিন্তু আমরা একবার ক্যামোমিলার কথা ভাববো। এবার আসি রেমি রিলেশনশিপ। কি কি রেমি রিলেশনশিপ? কমপ্লিমেন্টারি, এটা কমপ্লিমেন্টারি হচ্ছে বেলেডোনা, হ্যাঁ। পোলোস ওয়েল, কমপ্লিমেন্টারি বুঝছেন তো, মানে এটার পরিবর্তে, মানে সেম হচ্ছে বেলেডোনা, কাছাকাছি আর কি। ফলো, কাকে আপনি ফলো করবেন, মানে এই রেমেডিটা কাকে ফলো করে? মার্কসার, পালসিটিলা, সালফার। এবং কম্পেয়ার, আপনি এফোনাইট, পেলেডোনা, বোরাস, ক্যালকেরিয়া কাপ, নাগভূমিকা, স্টেপিসেপিয়া, এগুলো হচ্ছে এই মানে এই মেডিসিনটা কম্পেয়ার করা যায়। অ্যান্টিডোটেড, মানে এই রেমেডি হঠাৎ করে ভুল হয়ে গেল, আপনারা দেখেন কপ কেমন দিয়েছেন, কোনো কারণে হয়তো বুঝতে পারেন যে না, রোগীটা আসলে আমাকে না, ভুল করে ফেলছি। আসলে অ্যান্টিডোট কোন রেমেডি, এটা জাস্ট বইয়ের ভাষা। কিন্তু বর্তমান সময়ে অ্যান্টিডোট আসলে সেটাই, যেটা আপনি লক্ষণ থেকে তাকে ট্রিটমেন্ট করবেন। এখন ধরেন আপনি তাকে ক্যামোমিলা দিয়ে ফেলছেন, ওভারডোজ বা ভুলে দিয়ে ফেলছেন, এখন তার পরবর্তীতে আপনি তার যে তখন যে লক্ষণটা, তার উপরে ভিত্তি করে যে মেডিসিন দিবেন, সেটাই কিন্তু অ্যান্টিডোট। কিন্তু তারপরে যেহেতু বইয়ের ভাষায় অ্যান্টিডোট আছে, তাই আমি লিখে দিলাম যে এফোনাইট, বোরাস, ক্যাম্পোরা, কপোলাস, কফিয়া, ইগনেশিয়া, নাগভূমিকা, কনসিডারা, এটা হচ্ছে অ্যান্টিডোট। আর এটা ডিউরেশনটা হয়েছে 20 থেকে 30 দিন। অর্থাৎ আপনি যদি ক্যামোমিলা কাউকে দেন, তাহলে তো অবশ্যই আপনি 20 থেকে 30 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, এবং 20 থেকে 30 দিনের মধ্যে আপনি আর কোনো রেমেডি তাকে দিতে পারবেন না। এবার আসি নেক্সট, সিনা। সিনার স্পেয়ার অফ অ্যাকশনটা কোথায়? এ অবলিক এফ, অর্থাৎ অ্যাকশন অফ স্পেয়ার, মানে কোন জায়গাটাতে সিনার ইটা বেশি অ্যাকশন করে, সেটা হচ্ছে ওয়ান ওয়াইং, হ্যাঁ, মানে ওয়ার্ম কি কৃমির ক্ষেত্রে, হ্যাঁ। আর যারা হাই তোলে বেশি, হাইয়ের ক্ষেত্রে সিনা কিন্তু কৃমির মেডিসিন, এটা আমরা সবাই জানি যে বাচ্চাদের সিনা, বাচ্চা যারা উপর হয়ে ঘুমায়, যারা নাক ফুটে, এটা কমন সিনার ক্ষেত্রে, যে এটা হচ্ছে কৃমির ক্ষেত্রে সিনা খুব ভালো একটা রেমেডি। একটা হচ্ছে টিপ্রিয়াম মারুম ভারো, এটাও কিন্তু একটা কৃমির মেডিসিন, হ্যাঁ। তো যাই হোক, আমি আজকে টিপ্রিয়াম মারুম ভারো যাচ্ছি না, আমি সিনাটাই করাচ্ছি। তাহলে এই সিনার মডারেট সিস্টেমটা কি হবে? তার টাচে বৃদ্ধি পাবে। সিনামিরামিনে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে, অন্যান্যদের ক্ষেত্রে হয় না এটা বলবো না, কিন্তু বাচ্চাদের যেহেতু কৃমি, কৃমি কিন্তু বাচ্চাদেরই বেশি হয়, এর জন্য কিন্তু সিনার মেডিসিনটা বাচ্চাদের বেশি দিয়ে থাকে। যেমন তার কি টাচে বৃদ্ধি, ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে বৃদ্ধি, বিং লুক বৃদ্ধি, ওয়ার্মস, ফ্যাক্সেশন, হ্যাঁ, স্টার্টিং, দেখে শুরু করতে, হাইওয়িং, ইয়াওয়িং মানে কি হামানি, আমরা যেরকম হাই তুলি, ঘুম ঘুম ভাবটা যেরকম হাই তুলি, সেটাতে। ইন সামার, এক্সটার্নাল প্রেশার, কোল্ড এয়ার এবং কোল্ড ওয়াটার, এগুলো সকল ক্ষেত্রে কিন্তু এই সিনারিওর মধ্যে বৃদ্ধি পায়। আর কি? কোল্ড এয়ার, কোল্ড ওয়াটার, ওপেন এয়ার, লুকিং ফিক্সডলি এট এনি অবজেক্ট, অর্থাৎ যে কোনো কিছুর দিকে যদি সে একটু ফিক্সড করে তাকায়, হ্যাঁ, তাহলে তার রোগ লক্ষণ পেয়ে যাবে। এবং চীনার বাচ্চাদের কিন্তু চীনা খুবই সহজ, খুবই সহজের মধ্যে কি, চীনার বাচ্চারা আসলে চীনা বাচ্চা, একটা বাচ্চা যদি আসে, দেখবেন চুপুর হয়ে আপনার চেম্বারে বসে আছে বা শুয়ে আসছে, সে নাক ফুটাচ্ছে, তো নাকের আগালে একটু লাল লাল ভাব, এবং সে দেখা যাচ্ছে যে আপনার চেম্বার আসার পরে আপনার চেম্বারের মতো প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল বা একটা পেপারও থাকতে পারে, দেখবেন যে সে ওটা নিয়ে অনবরত খেলছে, এবং সে পেপারটার দিকে সে তাকায় আছে, হম।
এক দৃষ্টে তাকায় আছে, অনেকক্ষণ সময় ধরে সে তাকায় আছে, তাকে থাকার পরেই সে অসুস্থ হয়ে যাচ্ছে। সে বলছে কোনো কোনো করতেছে, আম্মু আমি থাকবো না, বাসায় যাবো, মাথা ব্যথা করতেছে, আমি বমি আসছে, এরকম একটা বিষয়। তাহলে বোঝা যাবে যে সেটা আর কেউ না, সেটা হচ্ছে সিনা। এই যে লাইং অন অ্যাবডোমেন, হ্যাঁ, লাইং অন অ্যাবডোমেন অর্থাৎ সে পেটের উপর উপর হয়ে উইপিং আইস, তার মানে চোখগুলো থাকবে ভেজা ভেজা, সিনার চোখগুলো থাকবে ভেজা ভেজা, মোশনে সে আরাম বোধ করবে। এবং শ্যাঙ্কিং হেড, এই যে শ্যাঙ্কিং হেড এবং রকিং, রকিং মানে হচ্ছে দোলানো। কোনো বাচ্চা যদি দোল খায়, দেখেন এই যে যে আমি যেটা বললাম কেমন মিলার বাচ্চারা কি হবে, কেমন মিলার বাচ্চারা হবে, ওদেরকে কি কুলে তুলে নিয়ে ঘুরলে ওরা বেটার ফিল করে, তাহলে কেমন মিলা। আর সিনার বাচ্চাদের হচ্ছে তাকে কুলে নিবেন ঠিকই, কিন্তু রকিং করতে হবে, মানে কি একটু দোলাইতে হবে। আপনাকে কুলে নিয়ে দোল দেন আর দোলনায় রেখে দোল দেন, বা যেখানে একটু দোল দিতে হবে, যদি দোল দেন তাহলে যে কান্না করবে। তো দেখেন একই কান্না, আবার দেখেন ঘুমের মধ্যে কান্না করে উঠতেছে, এটাও কিন্তু সিনা। আবার সারা রাত কাঁদতেছে লাইকোপোডিয়াম, সারাদিন কাঁদতেছে জেলাপা। হম, তাহলে এই যে কান্না, এই কান্নার মধ্যেও কিন্তু মানে মেডিসিন চুজ করা যায় যে সে কিভাবে কাঁদছে এবং তার কান্নার কি হবে। মাইন্ড, মাইন্ড কি? চাইল্ড ভেরি ক্রস, ugly, does not want to be touched, carries on, carried, wants to be dropped। দেখা যাচ্ছে যে শিশুরা খুব বেশিরভাগ সময়ে একটু ক্রস থাকে, হ্যাঁ, ও সরি থাকে। এবং টাচ, ওরা ঠিক টাচ পছন্দ করে না, টাচ পছন্দ করে না, এবং সবসময় কি করে কোলে উঠতে চায় এবং রকিং করতে চায়, যেটা আমি একটা বললাম, রকিং করতে চায়। এবং ইনডিফারেন্ট টু কেয়ারলেস, হ্যাঁ, কেয়ারলেস মানে হচ্ছে যে তারা এই যে কেয়ার করার উপরে, এটার উপরে একটু তারা মানে একটু কি বলি, ইনডিফারেন্ট, হ্যাঁ, মানে এটা থেকে একটু ডিফারেন্ট। আসলে অনেক ইংরেজি আছে যেগুলো আসলে বাংলা বলা যায় না, বুঝে নিতে হয় আর কি। ভেরি টাচি, ফ্লুয়েন্ট অ্যান্ড ডিস্টেন্স ফ্রি। অর্থাৎ দেখা যাচ্ছে যে খুব টাচ, এরা কিন্তু টাচে কিন্তু খুব মানে ভেরি টাচি মানে হচ্ছে যে মানে অল্পতে টাচ করলেই এরা মানে বুঝে ফেলে, মানে কি বলবো আপনি, স্পর্শকাতর যেটাকে বলে, হ্যাঁ, স্পর্শকাতর। খুব এরা কিন্তু খুব স্পর্শকাতর এবং ইরিটেবল। এবং সেই ইরিটেবলটা কি হয়, ব্রোকিং ফার্স্ট। এবং যখন তারা ইরিটেবল হয়, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বলতেছে আমি, মাইন্ড যখন তারা ইরিটেবল মানে খিটখিটে স্বভাবের হয়, তখন যদি একটু রকিং করানো যায়, দুলনায় দোলানো যায়, তাহলে কিন্তু তাদের এই মানে মেজাজটা একটু ঠান্ডা হয়, হ্যাঁ। এবং ক্যান নট বেয়ার টু বি লুকড এট, ক্যান নট বেয়ার টু বি লুকড এট মানে তার দিকে কেউ তাকাক, এটা কিন্তু সে চায় না, হ্যাঁ। চিলড্রেন স্টাফিং হোয়েন লুকড এট ক্যান নট বি কোয়াইট। ও এটা কিন্তু অ্যান্টিমোনিয়াম ক্লোরাম, অ্যান্টিক্লোরামের ভিতরে কিন্তু আমরা এই লক্ষণটা পাই, যে সে তাকাক, সেটা কিন্তু সে রিজার্ভ করে না। তারপরে কি, warm a child who is boring and crippling his nose most of the time। ওই যে কথাটা বললাম, যে বেশিরভাগ সময় যে ধরনের যদি কোনো সিনা বাচ্চার কৃমি থাকে, তাহলে কিন্তু তারা নাক ফুটে, সিনার বেবিরা তারা কি করবে, তারা কিন্তু একটু পর পর নাকের ভিতরে হাত দিবে এবং বারবার নাক ফুটবে। তাহলে এখন একটা কৃমির বাচ্চা আসলো, আমরা তাকে জিজ্ঞেস করতে পারি যে আপনার বাচ্চা কি ফুল হয়ে থাকে, নাক ফুটে, হ্যাঁ, তাহলে আমরা তাকে সিনা দিতে পারি। আর বাচ্চাদের এটাকে নাক ফুটে মেজাজ স্থির থাকবে, তখন যদি মেজাজ স্থির থাকে তখন তাকে ব্লকিং করা হয়, তখন সেটা ঠিক করে। গ্রাইডিং দ্য টিথ অনেস্টলি, গ্রাইডিং দ্য টিথ হচ্ছে তো সে ঘুমের মধ্যে না দাঁত কাটে, কত কত আওয়াজ হয়, এটা কিন্তু কৃমির জন্যই হয়। অনেক সময় দেখা যায় যে এই লক্ষণ পেলে মায়েরা বুঝতে পারে যে হয়তো কৃমি হচ্ছে, যার কারণে কিন্তু এই যে নাকটা সরি দাঁতকে দাঁত কাটছে ঘুমের মধ্যে। Frequently swallowing as if something come up in the throat, or choking and coughing from the some case। দেখা যাচ্ছে যে তার যে কোনো কিছু খুব সোয়ালিং হয়, ঘন ঘন, গাল ফুলে গেল, কান ফুলে গেল, বা গলার কোনো অংশ ফুলে গেল, হ্যাঁ। এবং দেখা যায় সেটা কি একদম থ্রট, গলা পর্যন্ত চলে যায়, কিছু একটু হলে সেটা গলা পর্যন্ত চলে যায়। এবং শোকিং হইতেছে কি, এটা হইতেছে আপনার ই করা, জাবর কাটা আমরা যেটাকে বলি, যে চকচক করে যেটাকে খায়, হ্যাঁ। আসলে এটার অর্থ আমি ঠিক ওইভাবে বোঝাতে পারছি না। এবং কোনো কারণে সেটা
পপিং পর্যন্ত হয়ে যাবে না, কাপ থেকে হয়ে যায়, মানে কি ঘন ঘন তার ফুলে যাবে এবং সে ফোলাটা একদম গলা পর্যন্ত চলে যাবে, বিশেষ করে গলাটাই তার ফুলে বেশি। এখানে কিন্তু গলার যদি কোনো ফোলা থাকে এবং সে যদি চকিং করতে কোনো প্রবলেম ফেস করে, তাহলে কিন্তু আমরা সিনারির কথাটা ভাবতে পারি। অল্টারনেটিং ক্যানিং হাঙ্গার এন্ড দিস অ্যাপিটাইট এট অল, এটা দেখা যায় অল্টারনেটিভ হয়, সে হাঙ্গারও থাকতে পারে, ক্ষুধার্তও থাকতে পারে, আবার নো অ্যাপিটাইট এট অল, মানে সে খেতেও নাও চাইতে পারে, দুইটাই, ক্ষুধার্ত থাকতে পারে, আবার দেখা যায় ক্ষুধা নাও থাকতে পারে তার মধ্যে। তাহলে রেমেডি রিলেশনশিপটা কি, ফলোস ওয়েল, এটা হচ্ছে এটা ফলোস রিলেশন হচ্ছে এন্টিমটার্ড এবং ড্রোসেরা। হ্যাঁ, আমরা যদি কম্পেয়ার করি তাহলে সাধারণত অ্যান্টিমটোড, অ্যান্টিমটার্ড, সুপার সালফার, সাইলেশিয়া এবং থোজা। আর অ্যান্টিডোটটা করব আমরা ক্যাম্ফোরা, ক্যাম্পস, চায়না এন্ড এটা কি লিখছে, এটা আমি বলতে পারছি না মেডিসিনটা, পিপনিয়ার বা কিছু একটা হবে, যাই হোক সবকিছু বোঝা যাবে। এবং আর এটা ডিউরেশনটা হচ্ছে 14 থেকে 20 দিন। তাহলে আপনি একটা কৃমির রোগীকে দিলে কিন্তু অবশ্যই আপনি 15 থেকে 20 দিনের মধ্যে তাকে দিতে হবে, এর জন্য আপনাকে ওয়েট করতে হবে পরবর্তীতে। হ্যাঁ, দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আপনি মেডিসিনটা চেঞ্জ করতে পারবেন না, ওয়েট করতে হবে, দেন তারপরে বোঝা যাবে যে কি অবস্থা। তো যাই হোক, এই হলো আমার আজকের প্রেজেন্টেশন। আসলে আমি সরি, আজকে খুব অল্প সময়ের মধ্যেই